শ্রিউসবারি দেখা আমাদের হয়ে গেছে। এবার আমরা চললাম যেখানে আজকে রাত্রিবেলা আমরা থাকবো। আমরা থাকছি একটা ফার্মের মধ্যে এবং সেটা সেই ভিলেজটার নাম হচ্ছে ওয়াইক্স, সেটা এইখানে। তো যেতে আমাদের হচ্ছে যে 36 মিনিট মতো লাগবে। আর আমরা যাব হচ্ছে B4380 এই রুটটাকে ধরে। এই রুটটা ন্যাশনাল ট্রাস্ট অ্যাটিংহাম পার্কের ওপর দিয়ে যায় এবং রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর রোমান রুইন্সও ওই রাস্তায় পড়ে, যেরকম রকস্টারে আমরা নামিনি যদিও, কিন্তু যদি কেউ যেতে চায় অবশ্যই হচ্ছে যে আপনারা যেতে পারেন। তারপরে ঠিক ওয়াইক্সে পৌঁছানোর আগেও একটা জায়গা আছে, ওটা হচ্ছে বিল্ডবার্স অ্যাবে, সেটাও দেখার মতো এগেন রোমান রুইন্স। তো এই জায়গাটাতে আমরা পৌঁছবো এবং রাত্রিবেলা আজকে থাকবো। জায়গাটা কীরকম দেখতে একটু গুগল ম্যাপে আগে একবার দেখে নিই। তো এই আমি পৌঁছলাম, এইটাই হচ্ছে সেই কটেজটা যেটাতে আমরা আজকে রাত্রিবেলা গিয়ে পৌঁছে থাকবো। এবং দেখতেই পাচ্ছেন যে মিডল অফ নোওয়্যার, কোনো কিছু নেই এপার ওপার। তো দেখা যাক। এই রাস্তাটা এত সুন্দর, এই যে দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু এখানে এখন আর থামা যাবে না, তার কারণ আমাদের পিছনেও গাড়ি রয়েছে। যাই হোক, এই রাস্তাটা মানে মনোরম একটা অভিজ্ঞতা। শহরের কোলাহল পেরিয়ে গাড়ি যখন গ্রামীণ পথে প্রবেশ করে তখন চারপাশের দৃশ্য ধীরে ধীরে, এই যে সবুজ মাঠ, ঢেউ খেলানো পাহাড় আর ছোট ছোট বনভূমি, অসাধারণ লাগে দেখতে। রাস্তার ধারে ছড়িয়ে থাকা এই যে ঐতিহাসিক কটেজ আর খামার বাড়ি যেন এই ইংল্যান্ডের গ্রামীণ ঐতিহ্যের জীবন্ত একটা প্রতিচ্ছবি। খুবই সুন্দর, শান্তশিষ্ট একটা পরিবেশ, শহর থেকে প্রায় অনেক দূরে। ঠান্ডা খুব একটা যে আছে তা না, কিন্তু একটা হাওয়া আছে, সেটা গাড়ির ভেতরে ফিল করা যাচ্ছে, তার কারণ রাস্তাগুলো তো অনেক সরু। তো আমরা মনে হয় প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে একটু আগে দেখাচ্ছিলাম যে 13 মিনিট। তো আমার মনে হয় যে মোটামুটি দেখে যা মনে হচ্ছে, বাড়িঘর তো একটুখানি বেশি দেখা যাচ্ছে এখন। তো মনে হয় চলে আসছি। তো এই গোটা এলাকাটা জুড়ে মানে এখান থেকে খুব একটা দূরেও না, শপশায়ার হিলস, সেইগুলোতে হচ্ছে যে অবশ্যই আমার মনে হয় যে সেটা গরমকালে অনেকটা বেশি সুবিধা হবে সেই পাহাড়ে উঠতে। তবুও আমরা চেষ্টা করব যদি সম্ভব হয়। এই যে টিউটর হাউস, এখানে টিউটর হাউস আছে। এই অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি। ভিউ পয়েন্ট আছে, কিছু বাড়ি আছে, কোথাও কোথাও লোকে দাঁড়িয়ে খানিকটা রেস্ট করছে। অবশ্যই এই লম্বা রাস্তায় অনেকগুলোই ভিউ পয়েন্ট আছে। তো কেউ যদি মনে করে যে আমরা একটুখানি দাঁড়িয়ে কিছুক্ষণ হচ্ছে আশেপাশে দেখে তারপরে আবার রওনা দেবো, তাহলে তো ঠিকই আছে। যাকেই দেখলাম যে আর 9 মিনিট বাকি আছে। তো 9 মিনিট তো দেখতে দেখতে কেটে যাবে। রাস্তাটা অসাধারণ, তাই না? মানে চলতে চলতে, তবে বিভিন্ন রকমের স্পিড লিমিট আছে এই রাস্তায়। আবার সেগুলো অবশ্যই যখনই একটা কোনো গ্রামের মধ্যে ঢুকছে তখন সেটা 30-এ নেমে যাচ্ছে, আদারওয়াইজ 40। সেখানে যে খুব একটা ন্যাশনাল স্পিড লিমিট চলে তা না। তার কারণ রাস্তাগুলো খুবই একটা ওয়াইন্ডিং রোড আর কি, প্রচুর বেন্ডস অ্যান্ড কার্ভস।
তো এখানে ন্যাশনাল স্পিড লিমিটে চললে তো মুশকিল আছে। ও এখানে আবার রাস্তা বোধহয় কিছু কাজ হচ্ছে, ওই জন্য দেখে মনে হচ্ছে ও আয়রন ব্রিজ এইদিকে চলে গেল। তো আয়রন ব্রিজটা আজকে আমরা যাব না, হালকা হালকা বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, রোদ থাকবে আবার বৃষ্টিও হবে এরকমই একটা, তো দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। এখন এখানে ও এখানে হচ্ছে যে একটা টেম্পোরারি ট্রাফিক লাইট লাগিয়েছে, মনে হচ্ছে রাস্তার কাজ চলছে সেই কারণে। যাই হোক, আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না এটা গ্রিন হচ্ছে। আমার মনে হয় যে এটা, কেন আমরা ওই দিকটাও দেখতে পাচ্ছি না। বাবা, এই বাঁকটা দিয়ে ঢুকলাম, এই বাঁকটা কিন্তু যথেষ্ট শার্প ছিল, কিন্তু একদম মানে সামনে কিছু দেখা যাচ্ছে না। আলটিমেটলি আমরা যেখানে যাব সেই রাস্তাটাতে ঢুকে পড়লাম মনে হচ্ছে। এটা পুরো পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর রাস্তাটা যে খুব ভালো তা না, পাহাড়ি রাস্তা আর কি। তো আমার মনে হয় না যে খুব বেশি কিছু এখানে, মানে খুব বেশি বাড়ি ঘরদোরও আছে, আর যে খুব বেশি যে গাড়িও চলে তাও না। রাস্তাটা বহুদিন মনে হচ্ছে সারানোও হয়নি। এটা বিউটিফুল না, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। এখানে একটা মাঠ দেখা যাচ্ছে। ও ওইদিকে একটা রাস্তা চলে গেছে মনে হচ্ছে, এটা এটা মনে হচ্ছে উপরের দিকে বোধহয় আর একটা বাড়ি আছে। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে, সুন্দর রাস্তা পুরো। কোনো আওয়াজ, এটা কি বেরিয়ে গেল সামনে? ও, এটা মনে হয় যে একটা যে হরিণ বলেছিল, এখানে এক ধরনের হরিণ পাওয়া যায়, একটা ব্ল্যাক কালারের, মনে হচ্ছে ওইটাই, এটা ওই হরিণটাই। আমি নামটা দেখে পরে জানাচ্ছি ওটা কী হরিণ। এই বাঁকটা ঘুরলে এই পৌঁছে গেছি, নেমেও পড়েছি। এটা হচ্ছে পিছনটা, যে বাড়িটাতে আমরা থাকবো তার পিছনটা। তো ওই দিকে হচ্ছে যে যাদের বাড়ি তারাও থাকে। এটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছি আর কি। খুবই সুন্দর, দোতলা আছে, সামনের দিকটাতে দোতলা আছে, তো দোতলায় বোধহয় কেউ আছে আর কি। আর আমরা এই এই সাইডটাতে হচ্ছে যে থাকবো। তো দেখাই যাচ্ছে আমরা সবাই, মানে মোটামুটি অনেকটা হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডাও লাগছে এই মুহূর্তে, তবে বৃষ্টিটা নেই। তো মনে হচ্ছে যে এখানে কিছু ফরেস্ট ওয়াক আছে দেখেছিলাম, সেই ফরেস্ট ওয়াকটাতে আমরা যেতে পারি আজকে, হয়তো যেতে পারবো মনে হচ্ছে।
এখানে বেশ খানিকটা হাওয়া দিচ্ছে। এখানে এই জায়গাটা যাদের বাড়িতে আছে উনি বলছিলেন যে এখানে যদি বৃষ্টি হয় এই রাস্তাটাতে যাওয়াটা খুবই মুশকিল। এখানটা দেখে বোঝা যাচ্ছে মানে পুরো স্লোপ, এটা একদম পুরো নিচের দিকে নেমে গেছে রাস্তাটা। এটা এই রাস্তাটা মাচমেনলোকে নিয়ে চলে যায় টাউন সেন্টারে, কিন্তু মানে বেশ খানিকটাই হাঁটা আর কি। তো আমরা দেখি যে কতটা দূর অবধি যেতে পারি, তার কারণ যদি এখনও টাইম আছে আর সূর্য অস্ত হতেও দেরি আছে। এটা জুম করলে দেখা যাবে একদম তলায়। হ্যাঁ ফক্স আছে তো এখানে অবশ্যই। ও ওটা দিয়ে কিছু করতে হবে না, ফক্স কিছু করবে না, ওটা পাপা তোমাকে এমনি বলেছে, চিন্তা নেই। আর ফক্স যদি এসে যায় ভালোই হবে, কিন্তু ফক্স আসে না কখনো। আর ডগ গেল এখান দিয়ে, ফক্স আসে কখনো। অনেকে ডগ ওয়াকে নিয়ে বেরিয়েছে, বাট বলে যে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে একটুখানি স্টিপ এই জায়গাটা, যখন বৃষ্টি হয় তখন এখান দিয়ে মানে ওঠা বা নামাটা একটুখানি মুশকিল। কিন্তু আজকে তো পুরোপুরি ড্রাই আছে, এরকম পুরো 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 জঙ্গল। ওখানে একটা নদীর মতো মনে হয় গেছে কিছু একটা, এরকম উপর থেকে এলাম আমরা, আবার নিচের দিকে যাচ্ছি। খুবই সুন্দর, বিউটিফুল। এটা দিয়ে নামছি তো আমরা, এবার উঠতে গেলে পুরো একদম অবস্থা খারাপ হবে, কিন্তু ওটাই এক্সারসাইজ। ওই যত বড় এটা হচ্ছে বলছে এখানে একটা বিশাল বড় একটা মানে পু, কিন্তু কার পু সেটা বুঝতে পারছি না। একটা অ্যাপ আছে, কেউ কেউ আমাকে বলেছিল যে একটা অ্যাপ আছে, যে অ্যাপটা দিয়ে তুমি যদি অ্যানিমালস যারা অনেক ভালো লাগে না তারা যখন জঙ্গলে যায় তারা ওই অ্যাপটা দিয়ে আইডেন্টিফাই করতে পারে, যেরকম প্লান্ট আইডেন্টিফায়ার আছে না ওরকম। এটা বিশাল। হ্যাঁ এটা বন্ধ করে দিয়েছে, ও যা। এখানে রাস্তা এই 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 রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এটা কোথাও যায় না, গাছ পড়েছে বলছে। স্বাভাবিক, এখানে তো যখন মানে স্টর্ম বা এরকম হয় না, এই যে পাথ ক্লোজার সব জায়গায় লাগিয়ে দিয়েছে, এত ভালো করে সমস্ত কিছু হচ্ছে যা কি বলে ওটাকে লেবেল করা থাকে না, তো ওইটা খুবই ইজি ওই জন্য। এই ওপরটাতে যাই, খুবই সুন্দর জায়গা। ওই নিচে, হ্যাঁ এই তো প্রায় এসে গেছে, এটা দিয়ে নেমে টাউনে যাওয়া যায়। আবার ওই আরেকটা যেটা রুট আছে ওইটাও খুব সুন্দর। সানরাইজ পয়েন্টটা কোথায় বাবা, ওটাকে দেখে ওপরে দেখে মনে হচ্ছে পুরো হঠাৎ করে একটা ঘোড়া বা কিছু দাঁড়িয়ে আছে। সো যদি কেউ মনে করে না মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি কেউ রুট হারিয়ে ফেলে বা কিছু, তো এই লেবেলগুলো দেখে, রুট মার্কিংগুলো দেখে তারা চলে যেতে পারবে। প্রচুর এখানে রয়েছে, মানে যদি কেউ এখান থেকে উড, এই যে গাছগুলো থেকে প্রচুর পড়ে আছে না, তো যদি কেউ মনে করে যে এখান থেকে নিয়ে গিয়ে তারা ফায়ার করবে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এটা সব জায়গাতেই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই হবে, যে ওয়াইল্ড ফায়ার না, তো ওই জন্য ক্যাম্পিংয়েও এখন অনেক জায়গাতে রেস্ট্রিক্ট করে দিয়েছে যে করা যাবে না, কি বলে ক্যাম্প ফায়ার করা যাবে না বা বারবিকিউ করা যাবে না, ওপেন বারবিকিউ উইথ ফায়ার। তো এটা দিয়ে হাঁটতে হাঁটতে পুরো আমরা যখন এলাম তখন একটু বৃষ্টি হচ্ছিল, তো এই জায়গাটাতে একটুখানি এখনো এই জায়গাটাতে একটু গাছ কম আছে, ওপরটাতে এই যে ফাঁকা আছে, তো স্বাভাবিক মাটিও ভিজেছে, যেটা আগেরটাতে অনেকটা ড্রাই ছিল। হ্যাঁ কি বিশাল বিশাল গাছ না, সব পুরো উপরে পড়ে আছে। এই গাছটা বিশাল, অনেক পুরনো গাছ, প্রচুর পুরনো গাছ। এখানে আমরা ছাড়া আর কেউ নেই। একটু আগে একজন তার ডগ ওয়াকে বেরিয়েছিল, সে ডগ নিয়ে ফিরছিল।
যদি কেউ মনে করে ক্লাইম্ব করবো, এরকম ছোট ছোট ফুল হয়ে আছে বিভিন্ন, বিউটিফুল লাগছে দেখতে। সুন্দর রাস্তাটা, মানে এটা হাঁটতে হাঁটতে টাউনে নামিয়ে দেয়, আবার এটা দিয়ে হেঁটে মানে শর্টকাট আর কি। এখানে হরিণও প্রচুর আছে, তবে এই রাস্তাটা তো মনে হয় নেই হরিণ, ডিয়ার এই রাস্তায় মনে হয় নেই। I think it's on the road, which one, the one that we came by, no? এরকম এক্সপ্লোরেশনের মজা আলাদা। ও এখানে দূরে ওটা কি মনে হচ্ছে যে একটা টাউনের মানে কিছু একটা বাড়ি গোছের কিছু আছে ওখানে, ফ্যাক্টরি বা এরকম কিছু। এটা আরেকটা ল্যান্ডস্কেপ, অনেক দূরে ওটা। আর এখানে পাহাড়টা রয়েছে, এই যা ওরা এগিয়ে চলে গেছে। আমরা বহুদিন পরে এরকম একটা জঙ্গল পাহাড় জায়গায় এলাম। কতটা সময় হয়েছে এখন দেখো, আবার উল্টো দিকেও যেতে হবে, উল্টো দিকে আবার উপরে উঠতে হবে। এখন তো পুরো নিচে নামছি, ফেরার সময় পুরো উপরে উঠতে হবে। এই জায়গাটা যে খুব টুরিস্টিক জায়গা তা না, কিন্তু এটা একটা মানে হিডেন কর্নার। এরকম প্রচুর হিডেন কর্নার আছে ইংল্যান্ডে, যেখানে বেসিক্যালি যদি কেউ শহরের হাসল থেকে একটু দূরে আসতে চায়, শান্তি, যে দোকানে যাওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট শান্তিতে থাকা। যেখানে একটা রাস্তা উপরের দিকে উঠে গেছে, এটা আরো নিচে গেছে। এখানে ফ্লাইজ আছে ছোট 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 ছোট। এখানে এটা তো একদম জঙ্গল না? কি হলো? Horses coming. Do they? Horses. Oh, horse hoofs. Shoe. Yeah. নিশ্চয়ই এখানে হর্স, অবশ্যই হর্স তো রাস্তা তো বলছিল বেরোয়, বাট মেবি পিপল রাইড ইট আপ দ্য হিল। বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা আসার পরে কালকে রাত্রিবেলা আমি আর আমার মেয়ে দুজনে বলছিলাম যে ইউনিভার্স উইল লুক আফটার আস, লেটস জাস্ট গো। বিকজ আমাদের এটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ঠিক করা যে এখানে আসবো। পরশু দিনকে মনে হয় রাত্রিবেলা হঠাৎ করে বললাম যে একটা জায়গা পেয়েছি, যাবে কালকে, অ্যান্ড দেন পেয়ে গেলাম। আওয়াজ হচ্ছে এখানটাতে, কারেন্টেরই হতে পারে। নামার সময় তো নেমে যাওয়াটা ইজি, ওঠার সময়টাই হচ্ছে কঠিন। হয়তো ধস নেমেছিল বা মানে রাস্তাটা করেছে আর কি প্রতিদিনকার একটা শর্টকাট, বাট ন্যাচারালি রেখেছে, কোনো কিছু যে খুব বেশি চেঞ্জ করেছে তা না। ওটাই হচ্ছে ভালো জিনিস। হেঁটে ফিরে চলে এসছি। বেশিক্ষণ লাগলো না, যাওয়ার সময় অনেকটা মনে হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টি নেমে গেছে। ওই যে ওটা দিয়ে আমরা বেরোলাম, বেরিয়ে এখন কটেজে ঢুকে যাবো, বিকজ মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে আর
অন্য ওইখানে একটা পাত আছে, ওই পাতটা কালকে এক্সপ্লোর করবো, আজকে আর হবে না। আজকে ভালো হাওয়া দিচ্ছে, এগিয়ে চলে গেছে। D1 in Shropshire, Muchman Lock, ওই কটেজ এসে গেছি আমরা। কি আবার কটেজের ভিতরে দেখো এত সুন্দর প্রিজার্ভ করেছে, 1600-এ বানানো কটেজ, এখন এত সুন্দর ভাবে মেনটেন করেছে। আসো, চলে এসো, নেমে এসো। কি হলো? নামগুলোকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, চলে গেছে মনে হচ্ছে। কেন? হাওয়া লাগবে, হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও নামবে নামবে করছে। গেছিলাম তখন কিন্তু একটু রোদ দিয়েছিল। এটাই হচ্ছে মজা, ইউনিভার্স হ্যাজ ইটস ওন ওয়ে অফ প্রোটেক্টিং আস। আমি বললাম যে এতদিন পরে এত একটা চাপের মধ্যে দিয়ে আমাদের কিন্তু ঘুরতে যাওয়ার কথা ছিল না। আমরা হঠাৎ করেই সেদিনকে বললাম যে ঠিক আছে, পরশু দিনকে আমি বললাম যে আর পারা যাচ্ছে না, বিকজ এত কাজের চাপ যাচ্ছে। বললাম যে না, কোথাও একটু ঘুরে আসি, অন্তত মানে কিছু করতে হবে না, কিছু প্ল্যান নেই। তারপরে বললাম যে এমন একটা জায়গায় যাবে যেটা খুব কোয়াইট, কিন্তু অ্যাটলিস্ট মানে স্ট্রিটস বা হচ্ছে যে নেচার এরকম। তারপরেই আমরা এটা দেখলাম, জায়গাটা এত সুন্দর, কটেজ গুলো দেখা যাচ্ছে, সুন্দর কটেজ। অবশ্যই দূরে রয়েছে, এইটা হচ্ছে কটেজটা, ওইটা হচ্ছে কটেজের এন্ট্রেন্স। দুজন পৌঁছে গেছে, আমি পৌঁছাবো, তারপর ঢুকে যাবো। এখানে দুজনে দাঁড়াও, খুব সুন্দর লাগছে দেখতে, একটা ছবি তুলি। বেরিয়েছি ঘুরতে এসে, এখন প্রথম দিন তো ওয়েনলকে পৌঁছে প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে কিরকম জায়গা হবে, কিন্তু বিউটিফুল মিডিয়েবল টাউন। প্রথম কথা হচ্ছে শ্রুসবেরি আমার খুব ভালো লেগেছে, একটা ছোট্ট জায়গা, ছোট্ট টাউন, কিন্তু মানে একটা অদ্ভুত ফিল ওই টাউনে ঢুকতেই, একটা এত সুন্দর ফিল, মানে অনেকটা মিডিয়েবল, মানে হিস্ট্রি আনাচে কানাচে পুরো, বাড়িগুলো অসাধারণ। তারপরে যখন আমরা চার্লস ডারউইনের ওটার মধ্যে মানে বাড়িতে গেলাম, এটা বার্থ প্লেস, এবং যার সাথে ওখানে কথা হচ্ছিল সে বলছিল যে এটা মানে অনেকে হাত বদল হয়েছে, যে বিল্ডার মানে একটা বড় কোম্পানি তারা নিয়েছে কর্পোরেট, তারপরে তারা চালাতে পারেনি, বিকজ বাড়িটা হিউজ বাড়ি, ঠিক আছে, এবং ওটাতে ইনভেস্টমেন্ট প্রচুর লাগবে ওটাতে পুরোটা ঠিক করতে গেলে। তো এখন আপাতত কাউন্সিল রান করছে। তারপরে হচ্ছে যে কিছু বিজনেস ওখানে আছে, তারা বিজনেস অর্গানাইজেশন যারা হচ্ছে ওখানে রেন্টে আছে। তো ইন দ্য লং রান, যখন আমি আসার আগে আমি দেখেছিলাম যে চার্লস ডারউইনের বাড়িতে একটি মিউজিয়াম একটা হবার কথা ছিল, সেটা হয়েছে কিনা সরি। তো তখন বললো যে হয়ে যাবে, ঠিক আছে, এটা লাস্ট ইয়ারের একটা নিউজ আমি দেখছিলাম। তো আমি ভেবেছিলাম হয়ে গেছে হয়তো, কিন্তু আলটিমেটলি এসে দেখলাম যে না, এখনো মানে পুরোটা হয়নি। তো ওরা বলছে যে সময় লাগবে, বাট ইন দ্য লং রান প্ল্যান হচ্ছে যে ওখানে ইয়ে করবে, একটা মিউজিয়াম করবে, করা উচিত, তাই না? তার কারণ হচ্ছে যেটা একটা ফিলিং, আমি ওখানে বাড়িতে ঢুকছিলাম আর আমি ভাবছিলাম যে আমরা যখন স্কুলে পড়তাম, ঠিক আছে, এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, হ্যাঁ, চার্লস ডারউইন, এদেশে যখন এলাম, হ্যাঁ, এই এগুলো শুনে দেখে পড়ে বড় হওয়া। তো তাই জন্য ভিতরে গেলে বা সেই বাড়িগুলোতে পৌঁছলে একটা অদ্ভুত ধরনের ফিলিংস, এটা বোঝানো মুশকিল। ওকে, এবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, হতে পারে এবার আমরা ফেরত যেতে পারি। ওকে, কালকে ডে 2 হবে, তখন দেখা যাক কালকে কি করা যায়। মেয়ে পিছনে হয়ে গেছে। এটা হচ্ছে কটেজটা, আরেকজন এখানে টায়ার্ড হয়ে বসে পড়েছে। এটা হচ্ছে ঢোকার, এবার এই কটেজের ভেতর তো বিউটিফুলি প্রিজার্ভড। এই উল্টো দিকটা হচ্ছে এরকম গার্ডেন আর কি, ছোট্ট জায়গা, দূরে পাহাড়, আর এখানে হচ্ছে বসার জায়গা আছে। ওয়েদার ভালো থাকলে এখানে বসতে ভালোই লাগবে,
খুবই সুন্দর। কটেজটা ঢুকছি, কটেজটা হচ্ছে ছোট্ট ওপর, বিউটিফুল। এটা ঢুকলে দেখাতে পারবো। আয় মামাই চলে আসো। হচ্ছে কটেজ, ঢুকে হচ্ছে একটা ডাইনিং স্পেস, খুবই সুন্দর। 16th সেঞ্চুরির সমস্ত কিছু সুন্দর রেখেছে। এরকম ঢুকে এখানে হচ্ছে এরকম আছে। এটা হচ্ছে বেডরুমটা, বিগ বেডরুম। এখানে ওয়ার্ড্রোব আছে, সেটা খুবই বড়। এই ফিলটা আমার খুব ভালো লেগেছে, ফিলটা বিউটিফুল। এরকম। তারপরে এতে গিয়ে ঢুকে এটা কিচেন, কিচেনে সবকিছুই আছে। আর এটা হচ্ছে ভেরি কোজি লিভিং রুম, বিউটিফুল। ফিলটাই খুব আলাদা, খুব সুন্দর। স্লাইড এবার টুইস্টার খেলতে হবে।